মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক হার কমানোর লক্ষ্যে আজ তৃতীয় দিনের মতো ওয়াশিংটনে বৈঠকে বসেছে বাংলাদেশের প্রতিনিধি দল। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল আহাদ। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে 3 দিনের বৈঠকের মধ্য দিয়ে শুল্কনীতি শিথিলের কোনো সম্ভাবনা দেখছেন কিনা, আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানাবেন। হ্যাঁ, ঠিকই আজকে তৃতীয় দিনের বৈঠক চলছে, যেটি শুরু হয়েছিল গত বুধবার। এই বৈঠকটি শুরু হয়েছে আমেরিকার সময় সকাল 10টার সময়, যেটি শেষ হবে আমেরিকার সময় দুপুর 12টা 30 মিনিটে। আজকে সংক্ষিপ্ত বৈঠক, শেষ দিনের বৈঠক হবে। তো এই বৈঠক আমাদেরকে যেমনটি জানানো হয়েছে, এটি মূলত এই 3 দিনের যে বৈঠক হয়েছে এটি প্রথম ধাপের বৈঠক। এই বৈঠক হয়তো আরো চলতে থাকবে এই আলোচনা, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প আসলে তিনি একটা হুমকি দিয়েছেন, যদি বাংলাদেশ আহ, আমেরিকান যে বাংলাদেশ থেকে যে পণ্যগুলো আমেরিকায় নিয়ে আসা হয়, সেই পণ্যের যদি যে বাণিজ্য ঘাটতি যেগুলো রয়েছে সেগুলো যদি কমানো না হয়, তবে তিনি বাংলাদেশের পণ্যের উপর 35% তিনি তিনি ট্যাক্স তিনি প্রয়োগ করবেন, এমনটি তিনি বলেছেন। তবে সময় দিয়েছেন তিনি 1 মাস, এখনো আমাদের হাতে রয়েছে প্রায় 20 দিনের মতো। এই 20 দিনের মধ্যে আশা করা হচ্ছে একটা সুষ্ঠু সমাধান আসবে, এমনটি বলা হয়েছে। এবং এখানকার মার্কিন প্রতিনিধি যিনি রয়েছেন ব্র্যান্ডন লিঞ্চ, এবং বাংলাদেশের পক্ষে জানেন যে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন, তিনি এখানে প্রতিনিধিত্ব করছেন। এবং তাদের এই বৈঠকে বেশ কয়েকটি বিষয় ঐক্যমত হয়েছে, আমাদেরকে এমনটি জানানো হয়েছে। এবং শেষ পর্যন্ত যে শুল্কর বিষয়ে যেটা কি হচ্ছে, সেই বিষয়ে আমাদেরকে এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি, তবে বলা হচ্ছে একটা সুষ্ঠু সমাধান হয়তোবা আজকে বের হয়ে আসবে। যদি আজকে সুষ্ঠু সমাধান বের হয়ে না আসে, তবে তাদের এই আলোচনা চলতে থাকবে, এবং বাংলাদেশ আশাবাদী এখান থেকে বাংলাদেশ হয়তো আরো ভালো কিছু পেতে পারে। এবং এই আলোচনা শুধু শুল্ক নিয়ে হচ্ছে না, যে দুদেশের যে বিনিয়োগ নিয়ে কথা হচ্ছে, বাংলাদেশে কিভাবে আমেরিকা বিনিয়োগ করতে পারে। আপনারা জানেন যে বাংলাদেশে বিনিয়োগের বেশ ভালো সুযোগ তৈরি হয়েছে যখন ডক্টর ইউনূস ক্ষমতা নিয়েছেন। এরপর থেকে বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান, বিভিন্ন বিনিয়োগকারী দেশ বাংলাদেশে যাচ্ছে বিনিয়োগ করার জন্য। বাংলাদেশও যাচ্ছে যদি আমেরিকান বিনিয়োগ সেখানে নিয়ে যাওয়া যায়, তবে অনেক মানুষের কর্মসংস্থান হবে। আর যে শুল্কের যে বিষয়টা, এটা শুধু বাংলাদেশের যে ক্ষতি হবে সেটা বলা যায় না, কারণ এখানকার রিটেল মার্কেট যেটা অনেকটা বাংলাদেশের উপর নির্ভরশীল। জানেন এখানকার যে বড় বড় গার্মেন্ট শিল্প যেগুলো রয়েছে, বড় বড় যে চেন শপ যেগুলো রয়েছে, যেমন মেসিস সহ বড় বড় প্রতিষ্ঠান, তারা বাংলাদেশ থেকে পণ্য এখানে নিয়ে এসে তারা বিক্রি করে। যদি 35% শুল্ক পড়ে যায়, তবে এখানকার ক্রেতা যারা রয়েছেন, আমেরিকান ক্রেতা, তারা হয়তো এই যে অতিরিক্ত বাড়তি শুল্কের যে চাপ, সেটা তারা নিতে পারবেন না। তো এটা শুধু যে বাংলাদেশের ক্ষতি সেটা নয়, আমেরিকার জন্য একটা বড় ধরনের বোঝা এই 35% শুল্ক। তবে প্রেসিডেন্ট ট্রাম্প যেহেতু আলোচনার পথ তিনি খোলা রেখেছেন, তার যে টার্গেট যে বাংলাদেশের উপর শুল্ক বসানো সেটি নয়, তিনি চাচ্ছেন আলোচনার মাধ্যমে একটা সমাধান বের করে নিয়ে আসা, যাতে দুই দেশ উপকৃত হয়। এবং সেই দিকেই আসলে হাঁটা হচ্ছে। যেহেতু আমেরিকা বাংলাদেশকে বসার সুযোগ দিয়েছে এবং 3 দিন ধরে বৈঠক হচ্ছে, এটা একটা বড় ধরনের আহ আ- আশানুরূপ দিক, এটা বলা হচ্ছে। আহ, এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, যে আমেরিকা চাচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে এই দেশ থেকে যে শিল্প কারখানা বাংলাদেশ বা অন্যান্য অন্যান্য দেশে চলে গেছে, সেই কারখানা তিনি এখানে প্রতিষ্ঠা করতে। যদি এমনটা হয়, তবে বাংলাদেশের যে দক্ষ শ্রমিক যারা রয়েছে এই শিল্প কারখানায় কাজ করেন, তাদেরকেও আমেরিকায় নিয়ে আসার একটা হয়তো সুযোগ তৈরি হতে পারে। এটাও বাংলাদেশের রেমিটেন্সের ক্ষেত্রে একটা ভালো কাজ হতে পারে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। যদি মিটিং শেষ হয়, মিটিং শেষ হওয়ার পরে আপনাদেরকে আমি বিস্তারিত তথ্য জানাতে পারবো আজকের মিটিং এ, 3 দিনের মিটিং এ কি হয়েছে। নাই। মার্কিন শুল্ক নীতির বিষয়ে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার ওয়াশিংটনে বৈঠক চলছে, সেই বৈঠকের সবশেষ খবর জানছিলাম।